যখন সেই নাগরিক আইন পাস হয়েছিল তখন একটা আইন তৈরি করতে ছিল, সেটার জন্য জেপিসি তৈরি হয়েছিল। তখন বলা হয়েছিল 2014 সালের 31শে ডিসেম্বর, তখন ছিল কাট অফ ইয়ার, ডেটটা 2014-এর 31শে ডিসেম্বর। এখন ভোট এসছে, কাট অফ ইয়ারটাকে এগিয়ে নিয়ে গিয়ে 2024-এর 31শে ডিসেম্বর করে দিয়েছে। তো সে ডিটেনশন ক্যাম্পগুলোতে কি হবে আমি জানতে চাই। ভারত প্রথম কথা আছে যে সুপ্রিম কোর্ট বলছে কাউকে ডিপোর্ট করতে হলে সেই দেশের সঙ্গে কথা বলে আলোচনা করে ডিপোর্ট করুন। তো আসামে তো ডিটেনশন ক্যাম্পে ছড়াছড়ি আছে। তো আজ পর্যন্ত কটা আসাম থেকে কজন বিদেশিকে ডিপোর্ট করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশে পাঠানো হয়েছে, তার তালিকাটা দিতে বলুন, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে এই যে ফরেন ট্রিব্যুনালে আপনাকে প্রমাণ করতে হবে না, ফরেনার্স ট্রিব্যুনাল, পশ্চিমবঙ্গে ফরেনার্স ট্রিব্যুনাল কোথায় আছে আমার জানা নাই। যদি ডিটেনশন সেন্টার করতে হয় তাহলে তো ফরেনার্স ট্রিব্যুনাল করতে হবে জেলায় জেলায়, সব থেকে ফরেনার্স ট্রিব্যুনালও করতে হবে, ডিটেনশন ক্যাম্পও করতে হবে। এত ডিটেনশন ক্যাম্প যেগুলো হবে সেগুলো তো অফিসারকে নিয়োগ করবে, কি হবে না হবে, কাকে রাখা হবে, কিভাবে রাখা হবে, তার কোনো তো কথাবার্তা নাই। 2021 সালে যখন ভোট হয়েছিল তখন আমি বলেছিলাম, ভোট যখন শেষ হয়ে গেল তারপরে বাংলার মানুষকে, যে এনআরসি 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 নাগরিকায়নের গল্প হয়ে গেল, ভোট শেষ হয়ে গেল, মোদিজি দিল্লি আর দিদি কালীঘাট চলে গেল। আবার 2024-এ এই 26-এ ওনাদের দেখা হবে, মোদি জি দিল্লি থেকে আসবেন আর দিদি ওখানে স্থানীয় আছেনি। ঠিক দেখুন 2026-এর ভোটের আগে আবার শুরু হয়ে গেছে ওই এনআরসি ধাঁচেই আরেকটা এক্সারসাইজ। আমার বক্তব্য ডিটেনশন সেন্টার না করে ইন্ডাস্ট্রিয়াল সেন্টার করো না রে ভাই। সারা ভারতবর্ষটা গোটাটা ডিটেনশন সেন্টারে রূপান্তরিত হয়েছে। এখন মানুষের কথা বলার অধিকার নাই, এদিক থেকে ওদিক হলে রাষ্ট্রদ্রোহী বানিয়ে দেওয়া, ইডি সিবিআই হামলায় জেলে ভরে দেওয়া, সবই তো হলো। এবার ডিটেনশন বাকি আছে, এটা ডিটেনশন না এই ডিটেনশন ফর ইলেকশন, এটা আমাদের জানতে হবে। কোন অথরিটিতে হঠাৎ করে আমি সেটা বলতে আরম্ভ করলো, এ কি ভারতবর্ষের পার্লামেন্টে এটা কি নতুন করে আবার এটা কি পাস হবে? রুল ঠিক আছে, রুল যখন তখন করা যায় মানি আমি, কিন্তু হঠাৎ করে 2014টা তখন তাহলে বলেনি কেন যে এখন আমাদের যখন থেকে আইন তখন থেকে আমাদের এই রুল? তাহলে তো অনেক লোককে ব্যবস্থা হয়ে যেত। আজকে বাংলাদেশ থেকে তো বহু লোক চলে এসছে, তাদের জন্য নাগরিক আইন এক ধরনের কথা বলে, আপনি এক ধরনের কথা বলছেন। নাগরিক আইন তো বলছে যে আপনাকে দেখাতে হবে যে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে তাদেরকে বিদেশ থেকে আসতে হয়েছে। তো এবার যে লোকটা পালিয়ে এলো সে কি করে দেখাবে যে ধর্মীয় কারণে অত্যাচারিত? সে সার্টিফিকেট দেবে কে? তাকে তো আবার ইউনুসের সরকারের কাছে যেতে হবে, ইউনুসে গিয়ে বলতে হবে আমাকে ধর্মীয় উৎপীড়নে অত্যাচারিত হয়ে আমি পালিয়ে এসে একটা সার্টিফিকেট করে দিন আপনি, তবে তো তাকে জায়গা হবে। এবার অদ্ভুত আইন, আপনি আইন তৈরি করছেন, আপনি আইন তৈরি করে সেটা মানবেন না। আপনার আইনটা শুধুমাত্র বিভাজনের আইন। ভোট আসছে, ইলেকশন আসছে, ইলেকশনে ডিভিশন চাই, ডিভিশনের জন্য ডিটেনশন ক্যাম্প চাই, এই তো গল্প। ইলেকশন, ডিভিশন, ডিটেনশন। না না, আইন করে করতে হবে, পার্লামেন্ট পাস করতে হবে না, যা খুশি তাই করা যায়। ওটা কাট অফ ইয়ার, যেমন 1971 সালে একটা কাট অফ ইয়ার ছিল নাগরিকদের অধিকার মানে নাগরিকতা দেওয়ার জন্য। প্রথমে 1971 সালটাকে কাট অফ ইয়ার করা হয়েছিল, তারপরে 2014 সালের 31শে ডিসেম্বর আইন করে এখন একটা কাট অফ ইয়ার করা হচ্ছে 2024 সালের 31শে ডিসেম্বর। কিছুই না, কোনো গল্প না, শুধুমাত্র ইলেকশনের ঢপবাজি। এটা রুল সরকার করতে পারে, রুল সবসময় পার্লামেন্টে পাস করতে হয় না, পার্লামেন্টে অ্যাক্ট পাস করতে হয়, ঠিক আছে? রুল পরে সরকার করতে পারে, সেটা কোনো কথা না, আইনটাকে ঠিক রেখে। কিন্তু সে আইনে তো বলে দেওয়া হয়েছিল 14 পর্যন্ত, তাহলে হঠাৎ করে 24 করতে গেলে তো পার্লামেন্টের স্যাংশন দরকার, অবশ্যই দরকার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।